পপুলার প্লাগইন, অথচ একটা প্লাগইনও গেলাম না। আচ্ছা, ওনার কথা হচ্ছে এইটাতে যেই স্টাইলটা আছে একদম নিচের, এই স্টাইলটা উনি করতে পারে নাই, এই তো। তাহলে এটা যে করতে পারেন নাই, এটা তিনটা হবে আলাদা আরেকটা ডিমের ভিতরে। ও এইখানে কিভাবে করছে ওটা দেখেন। আপনি জাস্ট এইটা নিয়ে, ওনার এটা নিয়ে একটু ইয়া করেন আর কি, গবেষণা করেন। এটা কি কন্টেন্ট নাম্বার, তারপর কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে কি দিছে কন্টেন্ট ওয়ান। এখানে কন্টেন্টে এগুলো টেবিল দিবেন, বা ওই প্রাইস লিস্ট অথবা লিস্ট আইটেম এই টাইপের কিছু একটা দিবেন আর কি, ঠিক আছে। এইসব কন্টেন্ট ওয়ান কন্টেন্ট টু দিয়ে এগুলো আসলে নাম না। যদি আপনি নাই জানেন যে এটা কি হইতে পারে, তো এরকম খুঁজে বার করবেন যে কোন সাইডের মধ্যে এটা আছে, ওইটার মধ্যে কি ইউজ করছে, ঠিক আছে। হ্যাঁ, অথবা টেবিল দিতে পারেন, ইচ্ছে আপনাদের। আচ্ছা, এখানে এই পাশে দেখেন কি করছে, পজিশন অ্যাবসোলুট, তারপর ওইটার পজিশনটা কোন দিকে যাবে ওইটা দিয়ে দিছে। আর মনে রাখবেন পজিশন দিলে ভিতরের মানে এটার যে ডিপের মধ্যে থাকে ওই ডিপ থেকে কিন্তু বাইরে হয়ে যায়, তাই না। ওই ডিপের একটা মিনিমাম হাইট দিবেন। টোটাল এরিয়াটা কোনটা, এটা না, হাইট দেখেন 400 দিছে, খেয়াল করছেন। এটা না দেন, না দিলে কি হয় দেখেন, ওই নিচের লেখাটা সম্ভবত অন্য কোনো দিকে হাইট দিছেন ভিতরে। হ্যাঁ, এই লেখার কারণে এখানেও আরেকটা হাইট দিছে হয়তোবা, এটার উপর একটা হাইট দিছে দেখেন, মার্জিন টপ, খেয়াল করছেন। যখন আপনি এটার ভিতরের কোনো ডিপ পজিশন দিবেন, মনে রাখবেন ওই ডিপ মানে পজিশন অ্যাবসলিউট দিবেন যখন, তখন কিন্তু ওইটা কি করে ওই ডিপ থেকে বাইরে হয়ে যায়, বাইরে হয়ে শুধু ওর সাথে রিলেটেড মানে ইয়া থাকে, রিলেটেড থাকে। ওইটাই বলতেছে, তুমি আমার আত্মীয়, ঠিক আছে, ঠিক আছে, যেটা রিলেটিভ ওইটার এগেনস্টে অ্যাবসলিউট দিত, তাই না। রিলেটিভটা কি করে, ওই তুমি আপাতত ইয়া থাকো, একটু বাইরেই থাকো, ঠিক আছে, তোমার ও যে জায়গায় বলে ওই জায়গায় আমি নিয়ে যাবো না, সমস্যা নেই। তখন এই পজিশন টপ লেফট দিয়ে ওই ডিপ থেকে কোন দিকে যাইতেছে ওইটা আপনি কিন্তু আপনি বলে দিতেছেন, তাই না। এই কারণে কোন একটা ডিপের ভিতরে যখন পজিশন দিবেন তখন ওইটার একটা মিনিমাম হাইট দিবেন, যে হাইটটা না দিলে কিন্তু স্ট্রাকচারটা সুন্দর থাকে না। যাকে রিলেটিভ করবেন তাকে। আচ্ছা, আপনার অর্ডারটা ছিল না। এটা কি প্রবলেম ছিল বলছিলাম। আপনি এখানে দেখেন যে সিএসএস গুলো করছেন, স্টাইল ডট সিএসএস লিঙ্কটা যে দিছিলেন এইভাবে দিছিলেন, বেশি এক্সাইটেড হলে এরকমই হয়। আর ওনার সিএসএস গুলো সাজানো ঠিক আছে। এরকম হবে না। আচ্ছা, আপনি কি এগুলো স্পেস দিয়ে করছেন নাকি। স্পেস দিবেন না তো, ট্যাব দিবেন। ট্যাবে ক্লিক করলে ওই পাশে চলে যায়, ধরেন এই যে এখানে দিলেন নিচে গেল, আপনি আমার সম্ভবত এইভাবে দিছেন, এইভাবে না, ট্যাব, একটা ট্যাব দিবেন, যতটুকু দরকার ওইভাবে যাবে। ট্যাব দিলে পারফেক্ট ভাবে যায় আর কি, বুঝতে পারছেন। এইভাবে সাজাবেন। এটারে দেখি সাজাই কিভাবে। গুগল মামারে ডাকো, ওর আগে বলো সিএসএস মিনিফাইড। সিএসএস মিনিফায়ার, লোড হয়েছে পুরা। মিনিফাই, বাহ, মিনিফাই হয়ে গেছে।
আবার আনমিনিফাই। সম্পূর্ণটা লোড হওয়ার পরে করবেন, কারণ এটা একটা সিরিয়াল থাকে কোন সময় কোনটা লোড হইতেছে। ফার্স্টে এইচটিএমএল, তারপর সিএসএস, তারপরে স্ক্রিপ্ট, তারপর পিএইচপি। এই টাইপের লোডিংগুলো একটু খেয়াল রাখবেন। সম্পূর্ণ লোড হওয়ার আগে কখনোই কাজ করবেন না। বাহ বাহ, ঠিক আছে। আপনি ইউআই কিটে পরে যান, আপনার আগে তো আর অনেক সমস্যা আছে। অনেক সমস্যা আছে হচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করেন। এটা কি ইউজ করছেন কেন? ওইটা ফন্ট আসাম, ফন্ট আসাম তো অনেক ঝামেলা। আমরা ফন্ট আসাম কেন ইউজ করা শিখছিলাম? এইখানে যেন এই যে বর্ডার দেখেন দেখতে কিরকম লাগতেছে, এটা যেন না থাকে। একটা ওয়েবসাইট যদি ক্লিন না থাকে, ঠিক আছে, ওইটা দেখে যদি মানে আকর্ষণীয় না হয় যে এটা আসলে এরপরে কি আছে, এরপরে কি আছে, এটা যদি আগ্রহ না জাগে বা আর কি নতুন স্টাইল আছে, তাহলে কেমনে কি? ক্লায়েন্ট আপনাকে এত ভালো একটা বাজেট দিল, তারপর না ডেলিভার করে না এখনো, ঠিক আছে। আমরা এরকমও সময় গেছে, কাজ ধরছি $10, বাট করতে যে এরকম প্রবলেমে ফেস করছি, রাতে কাজ করতে বসে সকালবেলা ওই মানে সকাল হয়ে গেছে উঠি নাই, 9টা 10টার দিকে একবারে কাজ শেষ করে ওইটা নাস্তা করছি। প্রবলেম ঠিক আছে, বাট কথা হচ্ছে প্রথম দিকের কাজ, ক্লায়েন্ট আপনাকে রেটিং দিবে, ওই রেটিং এর উপর ডিপেন্ড করে পরবর্তী কাজগুলো পাবেন কিরকম হতে হবে। যাই হোক, এটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। এখানে ফন্টোসাম ইউজ করবেন, ফন্টোসাম ইউজ করে তারপরে স্টাইলটা করবেন। অবশ্যই রেসপন্সিভ করবেন, সমস্যা নেই, আজকের মধ্যে করেন। লাস্ট ডেট যাওয়ার পরে 24 ঘন্টা টাইম থাকে, যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট ইয়া করবে না, ওই ক্যান্সেল করবে না। আর এই 24 ঘন্টার পার হয়ে গেলে ক্লায়েন্ট যদি ক্যান্সেলে ক্লিক করে, আপনার ইয়াতে একটা ব্যাড ফিডব্যাক চলে আসবে। আচ্ছা, ওই ও যেহেতু বলছে, আপনার জন্য প্লাস পয়েন্ট এটা, ঠিক আছে। আর আপনার সময়টা অনেক কম লাগতো যদি বুটস্ট্র্যাপ ইউজ করতেন। আর ইউআই কিট যেহেতু ইউজ করছেন, ইউআই কিটের ভিতরে কলাম রোটো করার আছে, ব্যবস্থা আছে, ওইটা যদি করতেন, আপনি ওইটাও করেন নাই। বুটস্ট্র্যাপ দেখাইছিলাম এর আগের সপ্তাহে, যে ইউআই কিট দেখাইছিলাম, তখন ইউআই কিটের ভিতরে তো কলাম ছিল, আপনি তো বুটস্ট্র্যাপ ছাড়া ইউআই কিট করতে, মানে ইউআই কিট দিয়ে ওইটা করতে পারেন। আচ্ছা, এখানে রেসপন্সিভটা অটো হয়ে যেত, আর ইমেজটা নো রিপিট থাকবে, ঠিক আছে। এটা কিন্তু রিপিট হচ্ছে, ওই ইমেজটাই রিপিট হচ্ছে, এটা নো রিপিট হবে যখন জুম করে তখন। আচ্ছা, যাই হোক, রেসপন্সিভ যেহেতু আমরা হাত দেন নাই, এই কারণে আমি রেসপন্সিভ বিষয়ে কথা বললাম না। এই যে এখানে এগুলা এগুলা কি দিছেন? ইমেজ, এটা ইমেজ হবে না, এটা ইমেজ হবে না, এটা কি হবে? খেয়াল করেন, উনি কিন্তু একদম মানে পাশ কাটে চলে গেল আর কি সবগুলো কাজ। ঠিক আছে, এরকম হইলে অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ব্যাড ফিডব্যাক দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট না দিলে আমি দিব। আচ্ছা, এখানে এটা হচ্ছে ফন্টোসাম, ঠিক আছে। এটা যাবে পজিশনের মাধ্যমে ওইখানে,
ওইখানে যাবে পজিশনের মাধ্যমে। তারপর এটা হবে টাইটেল, একটা বক্সের টাইটেল। আচ্ছা টোটালটা আমি বলি কিভাবে হবে, বলি না লিখি। আচ্ছা এই বক্সটা তো সম্ভবত ইউআইকিটে বানানো আছে অলরেডি, এই বক্সটা ইউআইকিটে অলরেডি বানানো আছে, দেখি তো। এখানে প্রত্যেকটা একটা করে দেখেন, প্রিন্ট বেস গ্রিড, এটা দেখেন গ্রিডের এক্সাম্পল কই দিল। এই যে বক্স বানানোই আছে, এটার ভিতরে আরো কিছু ইউজ করবেন। কি ইউজ করবেন? ওই যে ইয়াটা, আইকনটা, আইকনটা আপনি ভিতরে একটা ডিভাইস মধ্যে দিয়ে দিলেন। এখানে দেখেন বক্স অলরেডি তৈরি করাই আছে। এটা বক্স তৈরি করবেন কিভাবে? এটা এখন তৈরি করতে গেলে এটা লাগবে, তাই তো? জাস্ট এতটুকুই দিলাম। কোথায় দিব? আপনার যে এইচটিএমএল ফাইলটা আছে ওইটাতে। হ্যাঁ ইউআইকিট লিঙ্ক করা আছে, উনি ইউআইকিট দিয়ে করছে। কোথায় ছিল এটা? এখানে মেবি। এটা আসছে ভিতরে, লেখা নেই এই কারণে লেখা দেই। কলামটা ইয়া করা আছে আর কি, ডিভাইড করা আছে। কলাম কয়টা কলাম হবে? এতটুকু নিয়ে আসছি না? এখানে উইথের জন্য আমাদের একটা দরকার, তাই না? আচ্ছা এক কাজ করে এটা থেকে নিচেই নেই। ফোর্সের বাইরে রাখি। ফোর্সের বাইরে আছে, 1/3 আছে, তাই না? এখন এটার এই যে বর্ডার স্টাইলটাও আসবে কোত্থেকে দেখি। ইউকে গ্রিড, ইউকে উইথ, মিডিয়াম উইথ কি থাকবে? মানে টোটালটার 2 এর অর্ধেক থাকবে। এখন এটার যে বর্ডার, এটার একটা মার্কআপ। এটা ছিল এর নিচে দিয়ে একটা ইউএল। আলাদা আলাদা কলাম হইতেছে, এখানে জাস্ট কলামগুলো হইতেছে, ঠিক আছে? কলামের ইয়াটা ও, এখানে গ্রিড দিয়ে জাস্ট কলামটাই বুঝাইতেছে, ঠিক আছে? আপনি আপনার মতো কলাম ইউজ করতে পারতেন এটা দিয়া। এই কলাম ইউজ করলে একটা সুবিধা হচ্ছে, ওটা দেখেন অটোমেটিক রেসপন্সিভ, ঠিক আছে? ওই যে 3-এর 1, ঠিক আছে? ওইভাবে এটা যদি করতেন। আচ্ছা ওই গ্রিডটা এটা না, এটা হচ্ছে জাস্ট কলামেরটা। ওই গ্রিডটাও দেখাই দিচ্ছি দাঁড়ান। এটা একটা, 3টা দিলাম, 3টা পাশাপাশি কলাম চলে আসলো। কোন জায়গায় জানি ক্লিয়ার দেওয়া ছিল,
আচ্ছা, এটা টোটালটা দিছিলাম না, টোটালটা না, জাস্ট এর ভিতরে ঢুকো। এই যে পাশাপাশি কলাম আসছে, এই কলামের জন্য আপনি কি করছেন, অনেক সময় লাগাইছেন, তাই না? বেশি টেনশনে তো। আমি কিন্তু সিএসএস করি নাই, কি করছি, উইকেটের মধ্যে যে গ্রিডিং ইয়াটা ছিল, গ্রিডিং অপশন, গ্রিডটা বলতে এখানে জাস্ট কলামটাই বোঝাচ্ছে আর কি। এখানে বলতেছে 3টা কলাম হবে, 3-এর 1, 3-এর 1, এখানে যদি দেই আমরা 2-এর 1, মানে কি হাফ, ওইটা হাফ হয়েছে। নিচেরটাতে আপনি জাস্ট কলামগুলো যদি এভাবে দিতেন, 2-এর 1, এটা 1-এর 1, মানে ফুল উইথ, দেখছেন? বুঝতে পারতো, এগুলোই দেখছিলাম, কলাম D6 এভাবে দেখছিলাম না? এগুলো তো আমি বলছিলাম আপনাদের যে ইউআই কিটে অনেক কিছুই আছে যেগুলো আপনারা ট্রাই করবেন বাসায়, ট্রাই করেন নাই। তারপর বক্স এরিয়াটা, টেবিল, বাটন, টেবিল, থাম্বনেল, ওইটা জাস্ট এটার ভিতরে আরেকটা আলাদা ইয়া নিতেন, মানে ডিপ নিতেন, ডিপ নিয়ে ওইটার স্টাইল করতেন, তাহলেই হইতো। আইকনটা জাস্ট এই যে এটার মধ্যে যাবে, এটার মধ্যে যেরকম দিছে আর কি, এটার মধ্যে যেমন পজিশনটা উপরে দিছে না, এইভাবে পজিশনটা চেঞ্জ করে আইকনটা হবে। হাইট ইজ সমান বর্ডার রেডিয়াস 50%। এটা কই গেল? এটা কি হবে এটা বলেন? দেখি, এটা তো না কইরা এখানে করি। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে?
দুইটা একসাথে তো, আচ্ছা রাউন্ড হয়েছে, দুইটা আসছে, এখন দেন পজিশন। না না উপরে আমরা নিতেছি না উপরে নিব না, কারণ উপরে নিলে এই একদম হাইট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি নিচে নিয়ে দেখাইতেছি, নিচে নিতে পারলে উপরে নিতে পারবেন না। ইভেন এই যে বক্স, এই বক্সের মধ্যে যদি আপনি দিতেন বর্ডার 1 পিক্সেল সলিড, তারপর আপনার এখানে যে কালার আছে ওই কালারটা হইতো, তাই না? তাহলে কি খুব কঠিন ছিল? কোনটা? বুঝলি? এখানে গ্রেডেন কালার, আচ্ছা আমি জাস্ট এখানে যেটা ছিল টোটালটাই করি, ইমেজটা করি। দেখছেন রেসপন্সিভ না করলে কি হয়? এটা দুইটা ডিপ, এখানে দুইটা ডিপ, একটা থাকবে উপরে আরেকটা থাকবে নিচে। মানে এই যে এখানে কয়টা নিলাম, বক্স নিলাম একটা, তাই না? বক্সের ভিতরে এই রাউন্ড একটা, নিচে আর একটা ডিপ দেই, টেক্সট বা কন্টেন্ট বা যাই দেন, ঠিক আছে? এটার সিএসএস করেন। ওইখানে দুইটা কালার নেওয়াটা কিন্তু ইয়া না, ব্যাপার না, এটা ইয়া না, ওই গ্রেডিয়েন্ট কালার না, কিন্তু আপনি গ্রেডিয়েন্ট কালার দিলেও পারেন, ঠিক আছে? এইটা গ্রেডিয়েন্ট দিয়ে করলেও পারেন। ধরেন এখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, ভিতরে দিলেন আপনি টু বটম, এটা দেওয়ার পরে একটা কালারের নাম দিলেন, কালার দিলেন আপনি আচ্ছা রেডই দিলেন, রেড, আরেকটা দিলেন গ্রিন, দুটো কালার দিলেন না? এখন রেডটা দিলাম আমরা 20% আর গ্রিনটা দিয়ে দিলাম 80%, 0%। 80% হচ্ছে মানে এখানে যদি জিরো দেন তাহলে হচ্ছে হবে না, মিক্স হবে না, দুইটার সাথে মিক্সড হবে না। এটা দেওয়ার পরে ধরুন যে ওইটা পজিশন দেওয়া ছিল রাউন্ডের, এটা যদি আপনি উপরে নিতে চান, এটা টপ থেকে না দিয়ে বটম থেকে দিয়ে দিলেন, অথবা টপ থেকে দিলেন 0, টপ থেকে 0 দিয়ে দিলেন, বুঝে? ঠিক আছে। আর ওই যে ওই বর্ডার যেটা ছিল বক্সের, যে বর্ডার, বক্সের ওই বর্ডারটা না দিলাম, ভালোভাবে করলে একদিনের কাজ না। ঠিক আছে, অনেক কষ্ট করছেন, হ্যাঁ ঠিক আছে, অনেক কষ্ট করছেন, কারণ হচ্ছে কি আপনি আগে এগুলো ট্রাই করেন নাই। আপনি ইউআই কিট ইউজ করছেন ঠিক আছে, স্টাইল করছেন ঠিক আছে, কিন্তু এখানকার যে কলামগুলা
আপনার পেজের যে কলামগুলো ছিল ওই কলামগুলো অ্যাড করার জন্য কি করছেন, আবার আলাদা আলাদা সিএসএস লিখছেন তাই না? এই যে এটার জন্য একটা সিএসএস লিখছেন, দেখেন আপনার সময়টা কোন জায়গায় বেশি লাগাইছেন। এই যে লাস্ট 1/4 এটার জন্য যতগুলো সিএসএস লিখছেন সবগুলো আপনার বিফল, ঠিক আছে? এগুলো টাইম স্পেন্ড করছে না। এই কারণে বলে যে ফার্স্টে চিন্তা করবেন কি করবেন আপনি, তারপর ওটার উপরে কাজ করবেন। আপনার কাজটা কিন্তু এমনিতে মোটামুটি ভালো করছেন, ঠিক আছে? আপনি নিজে থেকে যেহেতু করছেন, কোনো আদার্স কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া, ওই হিসাবে খুবই ভালো করছেন। কিন্তু তারপরেও ভুল করছেন কোনটা, এখানে ইমেজ ইউজ করছেন ওইটা। তারপর কই ওই বক্সটা কোথায়, এই যে এখানে এগুলো ইমেজ ইউজ করছেন, এটা ভুল, ঠিক আছে? এগুলো ইমেজ হবে না, কখনোই হবে না। যেখানে টেক্সট দেখবেন, অন্তত যেখানে টেক্সট দেখবেন ধরে নেবেন ওই স্টাইলটা সে ক্লায়েন্ট চাচ্ছে যে কিছু লিখলে এরকম স্টাইল হবে, ওটা কখনো ইমেজ হবে না। এটা ইমেজ, এটা ইমেজ ধরতে পারেন, কারণ এটাও আপনি ডিপ দিয়ে করতে পারেন, বাট এটা ইমেজ, ঠিক আছে? যেখানে যদি কোনো ইমেজ দেয় তাহলে কি হবে, এই যে লেখা, ওরে ক্লায়েন্ট তো আপনার ওর যে সাইট, ওই সাইটের মধ্যে এই লেখা ইউজ করবে না, সে অন্য লেখা ইউজ করবে, সে শুধু এই স্টাইলটা আপনার কাছে চাচ্ছে, তাই না? কি লেখা ওইটা আপনার দেখার দরকার নেই তো, আপনি জাস্ট এই স্টাইলে, এটা হচ্ছে টাইটেল, নিচেটা হচ্ছে ডেসক্রিপশন, ওয়ান হাফ কলাম। দেখেন এতটুকু করতে আপনি অনেক টাইম নষ্ট করছেন না, এটা করতে কতক্ষণ লাগে সেটা দেখেন। স্টেবল এটা, ঠিক আছে? ধরেন আমি এই ডিবের মধ্যে এটা ওই স্টাইলটা করব, ঠিক আছে? ওই কোথায় যেন লিখছিলাম, কলামটা লিখছিলাম আমরা, এটা ছিল, হ্যাঁ এটাই, এখানে এটা ধরেন বাদ, এটা বাদ দিয়ে এখানে দিলেন ইউকে H1, ঠিক আছে? ইউকে H1 দেওয়ার পরে ধরেন এটার ভিতরে কিছু লিখলেন, ঠিক আছে? তারপর এতটুকু লিখলেন, এই পাশে একটা ইমেজ কল করে দিলেন। আচ্ছা এটা না দিলাম, নিচে ধরেন আবার একটা দিলাম ইউকে বিটিএন দে উইকিটে নাকি অন্য কিছু ভুলে গেছি, অনেকদিন যাবত করি না। জাস্ট অতটুকু দিলেন, রিলোড দেন, দেখেন তো লেখাটা বড় হয়। ইউকে মানে ইউকে ইয়ে দিয়ে H1 দেওয়াতে দেখুন অন্যরকম একটা কালার আসছে, আর ইয়েটাও বড় হয়েছে। আবার ওর এখানে সেপারেটর আছে, এটার ইউকে বাটনটা কিভাবে দেয় এটা দেখেন না, এই পাশে দেখেন এই যে বাটন, বাটনের মধ্যে বাটন লেখে, পুরোটা লেখে, ঠিক আছে? বুটসে বলছে বিটিএন, বাটন আসছে। এখানে যদি ক্লিয়ার বুট দিতেন, ক্লিয়ার, বিটিএন এর মধ্যে আরো স্টাইল আছে, টাইপ বাটন, এটা গেল, এই যে এখানে স্টাইল করার জন্য এখানে স্পেস দিয়ে, আচ্ছা জাস্ট ওই কালারগুলো যদি আপনি ইউজ করতেন, যদি ক্লাসের মধ্যে ভাবে প্র্যাকটিস করতেন, তাহলে কিন্তু এরকম মানে এত টাইম নষ্ট করা লাগতো না। আবার ক্লিয়ার, দুটার মধ্যে ইউকে, এটা আছে কিনা আমার না শিওর না, যদি থাকে তাহলে ভালো, হ্যাঁ আছে। নিচে নেমে গেল, ডিভাইডার আছে দেখেন, এখানে কোনো জায়গায় ডিভাইডার লেখা আছে কিনা দেখেন। এগুলো যদি আপনারা
মানে ওইভাবে ট্রাই করতেন তাহলে কিন্তু এত সমস্যা হইতো না। 1 সপ্তাহ টাইম পাইছিলেন। আমি ইউআই কিট আর বুটস্ট্র্যাপ একসাথে দেখাই না এই কারণেই যে যদি একই সাথে দেখাই তাহলে ইউআই কিট থেকে স্টাইলগুলো নেবে, মানে ইফেক্টগুলো নেবে, আর বুটস্ট্র্যাপ থেকে স্ট্রাকচারগুলো নেবে। হ্যাঁ হ্যাঁ, দুটো একসাথে করলে সমস্যা নেই, বাট ইউজ করা জানতে হবে। ইউজ করে যে এখান থেকে শিখবেন। ধরেন আপনি কলামের জন্য বুটস্ট্র্যাপ নেবেন, আর এই যে ইফেক্টগুলোর জন্য এই ইউআই কিট নেবেন। তাহলে বুটস্ট্র্যাপের কলাম নেওয়ার জন্য যেই ক্লাসগুলো, ওই ক্লাসগুলো ইউজ করেন। লিঙ্ক তো করাইতে হবে ফার্স্ট, দুটো লিঙ্ক করে জাস্ট ওইখান থেকে কলামগুলো নিলেন, আর এটা থেকে ইফেক্টগুলো নিলেন, করতে পারেন, সমস্যা নেই তো। আচ্ছা, ওনার আরো কি কি সমস্যা ওইটা একটু দেখি। এই লেখাগুলো ইউজ করা কিন্তু খুব কঠিন ছিল না, ঠিক আছে, এগুলো ঠিক করবেন। এটা দিলে মানে আপনার বিয়ার ফিডব্যাক তো দিবেই, খুব খারাপ ফিডব্যাক দিবে, যেটা দিয়ে পরে আর কাজ পাবেন না। এই যে এখানে দেখেন আপনি ইমেজ ইউজ করছেন কি, একদম ওই টাইটেলটা সহ, টাইটেল সহ তো ইমেজ হবে হবে না, টাইটেলটা আলাদা, টাইটেলটাও টেক্সট হবে, শুধু এই ইমেজটা আইকনটা ইমেজ হবে। হ্যাঁ বলেন কি? হ্যাঁ, আপনি বুঝতেছেন না, এটা অন্য অন্য দেশের ভাষা। এটা এটা তো অন্য একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিবোর্ডের ভাষা, এটা অক্ষর আলফাবেট। এখন কথা হচ্ছে এরকম, এখানে এ দেওয়া আছে, ফ্রান্সি ভাষায় এ কিরকম দেখি। আসে না কেন? আচ্ছা, ওই ঠিক আছে, যদি এরকম হয় এই যে এগুলো দিছে কিভাবে, তাহলে তো সমস্যা। এগুলো হচ্ছে যে টেক্সট, দেখেন ওর এখানে কি লেখা রেখে বোঝা যায়, জাস্ট ডামি টেক্সটই, এটা ওদের ল্যাঙ্গুয়েজে, যেই দেশের ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আইকন না, জাস্ট টেক্সট। আপনারা তো এখানে ইয়া করেন, এই যে ওনারা যে ফটোশপ ডকুমেন্টটা দিছে ওইটা টেক্সট এখানে এনে দিলেই হবে। আর ওই ভাষা তো দরকার নেই, আপনি এখানে যে কোনো টেক্সট ইউজ করেন, ঠিক আছে, ওই যে লোরা মিশন থেকে ইউজ করেন। হ্যাঁ, আর যদি ও ওয়ার্ড টেক্সট দেয় তাহলে ওটা অ্যাড করবেন, ঠিক আছে। আপনার কোডিং ঠিক নেই কিন্তু। ইভেন এই যে এইটা ইমেজ ইউজ করছেন। হ্যাঁ, এই যে কি দেওয়া। আচ্ছা, এখানে বলেন এটা কি স্লাইড হবে, এটা বুঝে নিতে হবে। অবশ্যই এটা একটা টেস্টিমোনিয়াল অথবা টিম, তাদের টিম মেম্বার, এখানে একটা ছবি থাকবে টিম মেম্বারের, এরকম ভাবে, এরকম রাউন্ড। ওরে, এত মাথা নষ্ট হয়ে গেছে, গড়ির কাটার মতো করতেছে। মানে হোভারে একটা ইফেক্ট ইউজ করছিল হয়তো, বা ওই ইয়া হইব। হ্যাঁ, ওই বুঝছি, ওইটাই হবে। 90 ডিগ্রি দিছে, 90 ডিগ্রি তো এরকম হয়ে যাবো, এখানে তো দেখা যাবে না। ওইখানে ওইটা না দিয়া স্কেল দিতে পারতেন আপনি। হ্যাঁ, স্কেল দিতে পারতেন, যে খবর দিয়েছেন তো। আচ্ছা, ওইটা সমস্যা না। এইখানে বুলেটগুলো ঠিক মতো হয় না, ঠিক আছে, বুলেটগুলো ঠিক মতো দিয়েন।
জাস্ট বুলেটটাই ঠিক ছিল, ওই যে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দিয়ে আরো খারাপ করছেন এটারে। হ্যাঁ আচ্ছা ভাই, এই যে ছবিগুলো যে স্লাইড হচ্ছে, এই ছবিগুলো ট্রান্সফর্ম স্কেল দিয়ে বড় করে নেওয়া যায় না? যখন মানে এখানে আসবে তখন বড় হয়ে যাবে। ইমেজ বড় করতে তো সিএসএস দিয়ে, আপনি সিএসএস চেঞ্জ করবেন, সমস্যা না তো। আচ্ছা এখানে যেটা হবে বলতেছিলাম, ধরো টেস্টিমোনিয়াল হলো, টেস্টিমোনিয়াল অথবা কারো পোর্টফোলিও থাকলো, কারো নাম থাকলো, তার এখানে একটা ছবি থাকবে, তার নাম থাকবে, তার ডেজিগনেশন থাকবে। অমনো দেখছো নি, ওই টাইপের হয়ে গেছে আর কি। তাহলে আমরা just, ওইখানে ওদের শুধু স্লাইডটা করার জন্য ফাঁকা জায়গা রেখে দেবো, ওরা ওদের মতো কথা বলবে, তাই না না, আপনি স্লাইডটা করে দিবেন। না? স্লাইডটা করে দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেদের মতো বসে নেবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একটা ইমেজ, এটা টেক্সট। এখানে কিন্তু আউল কারসল ইউজ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ এখানে আপনারা চারটা, মানে স্লাইড করার জন্য এখানে চারটা আছে না, চারটা আইটেম ইউজ করবেন, ঠিক আছে। মানে একটা করে নেবেন, তারপরে জাস্ট ওটা ডুপ্লিকেট করবেন আর কি। ডুপ্লিকেট করলে চারটা হয়ে যাবে, স্টাইল হবে আউল ক্যারোসলের ক্যারোসল স্লাইডার, শেষ। তারপর এটা কি করছেন, যাক অন্তত একটা পাইছি যেটা। এটাও কি ইমেজ নাকি, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছেন, বাটন দিছেন না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাক অনেক দিনে পাইছি। হ্যাঁ ঠিক আছে, এটা দিছেন ইমেজ কেন, এটা ফন্টোশপের আইকন। যখন এটাতে হোভার করবে তখন কালার হবে এটা নর্মাল কালার, কালো। দেখেন এখানে কিন্তু হোভার কালার কি হবে সেটা বলে দিছে। এটা হচ্ছে H1 ট্যাগ, ঠিক না, H1 ট্যাগ ফন্টোশপের আইকন। ব্যাকগ্রাউন্ডটা এইভাবে দিছে কিভাবে, এটা একটা ইমেজ ইউজ করবেন ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। ওইটার ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা ইউজ করবেন, হোভারে এরকম ইউজ করবেন। আইকনটা ভিতর আইকনটা রাখেন, ইমেজ রাখেন না। ইভেন এই লেখাটা H2 ট্যাগে লেখেন, এরপরে ডেসক্রিপশন। হ্যাঁ অবশ্যই পারবেন। না ওই কোনাটা না, কোনাটা আপনি ইমেজ দিয়ে করবেন। ওই লেখাটা কিসের মধ্যে? কোনটা? ওই যে বালের পাশে হ্যাঁ হ্যাঁ, H2 ট্যাগ। তারপর এটা ইমেজ, ঠিক আছে। হ্যাঁ অনেক লেগেন্স, এটা দিয়েন না আপনি। ইভেন এই যে এটা দেখেন না, এটা ঠিক, এই যে এটা কি ইউজ করছেন, এটা উইজগেটের টাইটেল। মানে পিএসডি ফাইলে যত ইমেজ পাইছে সব ইমেজ পাওয়া ইভেন এখানে কয়টা ইমেজ ইউজ করছেন, একটা, যাক পাইছি একটা মাত্র। এর লেখা এটা ঠিক আছে, দেখেন এটা আবার ঠিকই টেক্সট ইউজ করছে, এটা কিন্তু লোগো ইমেজ। এটা আপনি বানাইবেন কেন, এটা তো লোগো ইমেজ। হ্যাঁ তাহলে আপনি তাহলে আপনি ইমেজ কাটতে পারেন না ঠিক মতো। আচ্ছা আপনার যে পিএইচডি ফাইলটা, ঠিক আছে, ওইটা কি আমার পাঠাইছেন মনে হয়, জেপিজি পাঠাইছেন, আমার জেপিজি পাঠাইছেন, দেন ওইটা দেন, ওইটা গ্রুপে পোস্ট করে দিয়ে আজকের মধ্যে সবাই করবেন ওইটা। হ্যাঁ আজকে বা কালকে ইয়া করবেন আর কি আপনারা। ছবিগুলো কোন ছবি? মানে ওনার ফাইলের মধ্যে যে ছবিগুলো আছে এই ফাইলে আমাদের হাতে অনেক কাজ দেয়। আচ্ছা পেন ড্রাইভটা দেন। আপনারা বুটস্ট্র্যাপ ইউজ করে এটা করবেন, ঠিক আছে। কালকের পর থেকে না, আজকের মধ্যে ট্রাই করবেন কমেন্ট করে রাতের যে কয়টা বাজুক, কারণ কালকে আমি ওয়ার্ডপ্রেস ধরবো।
ঠিক আছে, কারণ কালকে ওয়ার্ডপ্রেস ধরলে তখন ওয়ার্ডপ্রেস নিয়ে প্র্যাকটিস করতে হবে। কোনটা এটা? আচ্ছা, এটা এখানে দেখেন ও কিন্তু আবার মোবাইল লেআউটও দিয়ে দিছে। মোবাইল লেআউটে কি হবে, মানে মোবাইলে ম্যানু স্টাইলটা কি হবে ওইটা কিন্তু দিয়ে দিছে। খেয়াল করছেন? রেসপন্সিভ যে করেন নাই। দেখেন এই লোগোগুলো না, এটা এই দুটো মিলে কিন্তু লোগো, তাই না? এটা নিয়ে নেন, তারপর ইমেজ থেকে ট্রিম। আচ্ছা, এতটুকুই তো। ও আচ্ছা, সিলেক্টেডটা এমটি বলা হইতেছে এখানে। এখন নিবে। দাঁড়ান, লাইট শট দিয়ে আমার দরকার নেই, এটারই সেভ ফর ওয়েব করেন। আর এখান থেকে অবশ্য ক্রপ করতে পারবেন না। আগে এটারে সেভ এস করেন, সেভ এস করে তারপরে ওটারে ক্রপ করেন। ওনার নাকি 1 ঘন্টা সময় লাগছিল, যে একটু মানে চিন্তা একটু কম করতে মানে করলে যা হয় আর কি, বা বেশি করে নিলে যা হয়, মিডলে থাকতে হবে। ঠিক আছে, কই ছিল এটা, কোনটা? এটা, এটা আবার ওপেন করেন। এটা তো ওই ওই লেয়ারে চলে আসছে নাকি? এগুলো বাদ দেন আগে। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু রাখতে চান আর কি, ধরেন এখানে আপনি অন্য কোনো লেয়ার নেবেন, ওই যে ওইখানে চেঞ্জ হয়, মানে ওইখানে সাদা সাদা ইয়েটা দেখা যায়, দেখা যায় না কিন্তু, কারণ আপনি কাটতে ভুল করছেন তখন। এখানে যে কোনো কালার দিতে পারতেন, মানে ইমেজটা ভাবে নিলে যে কোনো কালার দিতে পারবেন। এটা কালার চেঞ্জ করে কিভাবে? ঠিক আছে, এই যে কোনো কালার চেঞ্জ করলে কিন্তু প্রবলেম হইতেছে না, তার মানে ফুটারে আপনি সেম লোগো আপনি ইউজ করতে পারতেন। ঠিক আছে, দেখেন ক্লায়েন্ট আপনাকে টোটাল ডিটেলস দিয়ে দিছে, এটা যদি এরকম হয় তাহলে তো সমস্যা। আচ্ছা, এই দুটারে আমি জিপ করে ই করতেছি, আপলোড করে দিতেছি গ্রুপে। এটা হচ্ছে মোবাইল লেআউট। হ্যাঁ, অবশ্য পেন ড্রাইভ দিয়ে দিলে হয়।
টেক্সট সহ লোগো ওটা। রেখে দিব। এটা হচ্ছে একটা, এটা কিভাবে করবেন? বুটস্ট্র্যাপের 1/3 ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এখানে একটা ইমেজ থাকবে, এই ইমেজটা রাখবেন কাইটা, আর দুই পাশের কি সার্ভিসেস বা এইগুলা আইকন দিয়ে রাখবেন। কোনো এখানে আমি বলি কয়টা ইমেজ থাকবে এটা দেখেন শুধু। ইমেজ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা, লোগো একটা, কয়টা হলো? দুইটা। তারপর এটা একটা ইমেজ, এটা ইমেজও না, এটা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন, একটা জায়গায় রাখলেন যেখানে আরো কিছু লিখতে পারবে, অথবা ইমেজ রাখতে পারেন সেটা, ঠিক আছে। তারপর এখানে কোনো ইমেজ নাই, আর কোনো ইমেজ নাই, এখানে আর কোনো ইমেজ নেই উপরে এতটুকুর মধ্যে। তারপর এই যে এইটাও ইমেজ না, এই জাস্ট এটা একটা ইমেজ। তারপর নিচের দিকে এখানে এই আইকনগুলো এক একটা ইমেজ, ঠিক আছে, আর কিছুই না। আর হোভার ইফেক্টগুলো বুঝবেন কিভাবে? এখানে দেখেন, এখানে হোভার ইফেক্টের কিছু দেয়া করে না ওরা, সিগন্যাল দেয় না, এখানে দিছে, বলতেছে যখন হোভার করবে তখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর এই যে একটার মধ্যে একটু অন্য কালার, এটার জন্য কি আপনি এই করবেন, কিভাবে দিবেন এটা? এটা হচ্ছে হোভার কালার, বুঝতে হবে আপনাকে। আর এখানে দেখেন টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়ালের এটা হচ্ছে ইমেজ, স্লাইড হবে কতটুকু, এই ইমেজটা স্লাইড হবে, নামটা স্লাইড হবে, আর পদবিটা স্লাইড হবে, ইভেন এই যে উপরে যে লেখাটা, এই যে যেটা, এটাও স্লাইড হবে। আপনারা যেটা করবেন, ফার্স্ট ডিজাইনটা করবেন, ফার্স্ট এই ডিজাইনটা করবেন, তারপরে আপনার স্লাইডার বানান। আগে ডিজাইন করেন, কারণ স্লাইডার অ্যাড করলে কি করবেন, ওই ক্লাসগুলোই তো কল করবেন, তাই না? এই কারণে আগে HTML CSS এর টোটালটা ডিজাইন করেন, তারপরে ওইখানে স্লাইড ইউজ করেন বা যে করে যাই অপশন ইউজ করেন সবগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি এটা এখন জমা দিয়েন না, জীবনও দিবেন না, তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, ঠিক আছে। এটা কিন্তু আবার স্লাইড না, এরপর থেকে যে এইখান থেকে এই পর্যন্ত স্লাইড হবে। এখন এইখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওইটা দিবেন কিভাবে? দেখাইছিলাম না কিভাবে বানাই, ভিডিও দেখেন আগের, ওটা বলে ট্রায়াঙ্গেল। হাইট উইথ সমান হবে, তারপর ব্যাকগ্রাউন্ডের মানে বর্ডারে কি হবে? আচ্ছা করে দেখাবো না আজকে আবার। আচ্ছা এতটুকু যাওয়ার পরে নিচের দিকে নামেন, এইখানে এইখানে এটা আপনি ইমেজ দিতে পারেন, এটা ইমেজ না, এটা হচ্ছে ফন্টসমের আইকন, তাই না? তারপর ও আচ্ছা, এখানে গ্রুপ সিলেক্ট করেছিল, লেয়ার সিলেক্ট করব। আপনার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, এটা ওই যে পাশে ওই তালাটা খুলে যান। আচ্ছা, ওরা এখানে একটা ইমেজ দিয়ে করছে টোটালটা নাকি না? আমি তো টোটালটা ধরছি। আমরা ইয়া ওই টোটাল ওয়েবসাইটে ধরছি। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ইমেজটা নিয়ে নেবেন আর কি ওরা।
একটাই ইয়াতে দিছে, ওই ইয়াটা মানে একটা ইমেজ দিয়ে দিছে লেয়ার বানায়, আলাদা আলাদা কাটে নাই। আচ্ছা যাই হোক, আপনারা ওটা কাটে নেবেন। কাটছেন? আলাদা আলাদা কাটলেও তো ওই যে যেখানে ইউজ করা দরকার ওইটা করেন। আচ্ছা আপনাকে ইয়া করবো না এখন। ফোন খুব কঠিন ফন্ট ইউজ করে নাই। কিছুই পান না? আচ্ছা এক কাজ করি, আমারটা তো হচ্ছে আপনার ইয়া CS5, এটা কি আবার 6 দিয়ে করছে নাকি? আবার আপনাদের তো 6, আপনাদের 6 দেওয়া হয়েছে, এখান থেকে যেটা দেওয়া হয়েছে ওটা 6, ওটা CC। আমারটার মধ্যে প্রবলেম করে দেখা পরে ইয়া কিনছিলাম আর কি। বাইরে পুরো পিএইচডি প্যান্টটাকে যে পিএইচডি নিয়ে জাস্ট পিএইচডি করেছে, কিন্তু একটা লেয়ারে কিন্তু ফেল করে বসেছে। এটা সে করে পিএইচডি প্যান্টটাকে সে জেপিজি প্যান্টটাকে পিএইচডি করছে। ও না, এই যে কোনটা যেন নিতেছিলাম আমরা, এটা। ঠিক আছে, এই ইমেজটা নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন এটা, কিন্তু ভিতরেটা কি হবে? ফাউন্ডেশন। ক্লিয়ার? হোভার করলে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হবে, কি হবে? এটা হবে। ক্লিয়ার? তারপর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আরো কি কি হবে টোটাল মানে ডিটেলসও দিয়ে দিছে ও, কিন্তু কাজটা দেওয়ার আগে আপনার সাথে মানে আগে কনফার্ম করে নিছে যে আপনি সবকিছু পারবেন। সমস্যা হচ্ছে সময় পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এখন আরেকটা বলে দিছে যখন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন তখন মেনুটা উপরে ফিক্সড হয়ে থাকবে। ফিক্সড হয়ে থাকবে কি দিয়ে করবেন? যে করির অ্যাড ক্লাস সাব মেনুগুলোর স্টাইল হবে এরকম। এরপরে আশা করি বোঝানো লাগবে না আর। ফোল্ডার দিলেই তো হয়। আচ্ছা এখানে ওভারঅল এই টেমপ্লেটের মধ্যে তিনটা রিকোয়ারমেন্ট। তিনটা রিকোয়ারমেন্ট কি? এক, যদি বুটস্ট্র্যাপে করেন তাহলে ভালো, ওই যে ফার্স্টে যে ডিজাইনটা দেখলাম ওই ডিজাইনটা করতে হবে। তারপর মানে যে এই লেআউটটা তৈরি করতে হবে। পরবর্তী রিকোয়ারমেন্ট মানে এই টোটাল ডিজাইনটা করতে হবে, বুটস্ট্র্যাপ করেন আর যাই করেন, তবে বুটস্ট্র্যাপটা করলে সেটা প্রায়োরিটি বেশি। ঠিক আছে, ওইটা ওইভাবে বলে দিছে। তার পরবর্তী রিকোয়ারমেন্ট হচ্ছে সেটাতে অবশ্যই মেনুটা ফিক্সড হতে হবে। যখন নিচের দিকে স্ক্রল করবে তখন আমরা স্ক্রল ফাংশন দেখছি, উইন্ডো স্ক্রল, ওইটা দিয়ে নিচের দিকে যখন মেনুটা আসবে তখন থাকবে ফিক্সড। পরবর্তী রিকোয়ারমেন্ট যদি মোবাইলে দেখে, মোবাইলে দেখলে মেনুটা হবে এরকম। মোবাইল মেনু কীভাবে বানায় সেটা আমরা দেখছি। সো আর উপরে এই যে ক্রস আইকনটা থাকবে, আমরা যেমন মেনুর নাম লিখে দিয়েছিলাম না, যে মেনুটা ক্লিক করলে মেনুটা শো করে, আইকনটা কি থাকবে? ফ্রন্টের সামনে একটা আইকন থাকবে, ওইটার এইটা ফ্রন্টের সামনে একটা আইকন আছেই। আর উপরে কি থাকবে? এগুলা ফ্রন্টের সামনে আইকন, সোশ্যাল আইকন, মানে ক্লিক করা যাবে, ক্লিকেবল। হ্যাঁ, যাই হোক এই তিনটা ইমেজেই অনেক কিছু বোঝা যায় যদি বুঝতে চান, আর যদি না বুঝতে চান তাহলে কিছু করার নেই।
আমরা যখন নাকি 10-এ পড়তাম আর কি, তো স্যার করতো টেস্ট পেপার নিয়ে ক্লাসে ঢুকতো, ক্লাসে যেয়ে যেয়ে ফার্স্ট ইয়ে করতো যে কোন কলেজ এরিয়া ধরবো, আর বেশিরভাগ করে তো আপনার নগদান হিসাব, ঠিক আছে, অ্যাকাউন্টিং স্টুডেন্ট তো ওই নগদান হিসাবের মধ্যে যে বলতো যে এই কলেজের এটা, আমরা আবার টেস্ট পেপার কিনে নেই, আচ্ছা ঠিক আছে খাতায় লেখো, যে লেনদেনগুলো ওগুলো খাতায় লেখাইতো, সবাই খাতায় লিখতো আর আমরা অঙ্ক করতাম, আমরা তিনজন ছিলাম আর কি, ওই অঙ্ক করে স্যারের মানে এই শেষ যে এখন তাহলে অঙ্ক করো, অঙ্ক করো আর স্যারে যে জমা দিয়ে দিত ওই যে ওনার মতো যে ঠিক আছে করে ফেলছি তাহলে জমা দাও, জমা দেন হিসাবে, মানে অ্যাকাউন্টিংয়ে খুবই মানে ভালোই লাগতো কাজ করতে, কিন্তু এর থেকে বেশি মজা পেয়ে গেছি যখন কম্পিউটারে আসছে আর কি, এই কারণে এটা বাদ। আর টাকা লাগে অ্যাকাউন্টিং করতে, ভালো লাইনে যাইতে, জানেন, তখন তো আর হাতে হাতে টাকা নেই, কি আর করা। আচ্ছা, এটা কমপ্লিট করবেন বুটস্ট্র্যাপে, মনে থাকে যেন, এবং আজকের নামের মধ্যে আজকের মধ্যে করবেন, আজকের মধ্যেই করবেন। আর বুটস্ট্র্যাপে করবেন ঠিক আছে, বাট ভিতরে আবার কিছু কিছু ইফেক্ট ইউজ করবেন ইউআই কিট দিয়ে। ইউআই কিট দিয়ে কি মানে কোনটাতে করবেন, যেমন এইটা যখন স্ক্রল করে নিচের দিকে আসবেন, আচ্ছা খেয়াল করেন আপনারা ইউআই কিটের কিছু স্টাইল ইউজ করবেন, কীরকম ধরেন এটা আসলো কিভাবে আসবে, এটা আসবে এদিক থেকে আর এটা আসবে এদিক থেকে, ঠিক আছে, একটার পরে একটা আসবে, ঠিক আছে, তারপরে ধরেন এইখানে যে দুইটা অপশন আছে, এই যে চারটা, যে চারটা মনে করেন যে এদিক থেকে আসলো, এদিক থেকে আসলো চারটা, ঠিক আছে, অথবা ফেড ইন হইলো ভিতর থেকে আসলো, আবার এই যে দুইটা গোলাম, এই দুইটা গোলাম মনে করেন দুইটা দুই দিক থেকে আসলো সেন্টারে, কিন্তু এই ফেডগুলো দিবেন কখন, আগে বুটস্ট্র্যাপে যখন টোটাল কমপ্লিট একদম কালার টালার যা আছে সব কিছু কমপ্লিট, তারপরে যাবেন হচ্ছে ইফেক্টের মধ্যে, বুঝতে পারছি, আগে বুটস্ট্র্যাপে টোটাল লেআউটটা তৈরি করবেন, তারপর এই ইয়াগুলা এই ইউআই কিটের ইফেক্টগুলো দিবেন, তারপর অ্যাড করবেন স্লাইডগুলা, এগুলোর জন্য ইউআই কিটের মধ্যে সুন্দরভাবে আছে, বুটস্ট্র্যাপের মধ্যে অপশন দেওয়া আছে এগুলা। ও ফন্টোসাম, এটা ফন্টোসাম ইউজ করছেন, যাই হোক এগুলো সব আবার চেক দিবেন ভালো করে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, ওইটা কই, ডট ডট দিতে হবে তাহলে আসবে, আর ওটা কে দিবে, এখন আমি দিব, কোথায় কমবে গেল, কনে গেল, আমি ভাই কোন ভাষায় যে বলতেছি আমি নিজেও জানি না। এটা এটা এইচটিএমএল এ দিছে, এটাতে এটাতে পজিশন ফিক্সড করবেন, ঠিক আছে, ওরা তো ইমেজই পায় না, ইমেজের লিঙ্কই পায় নাই, আচ্ছা যাই হোক এগুলো দিয়ে দেন, ঠিক আছে, এটা তো আর ইয়ে করতেছি না, তো আজকে আর আপনাদের আর কিছুই দেখাবো না। কই এটা, এখানে দুইটা জিনিস বানাবেন, একটা হচ্ছে ওই সার্চ আইকন, আরেকটা এটার সাথে পজিশন অ্যাবসোলুট করে একটা ইনপুট বক্স, ইনপুট বক্সের আর এটার একই স্টাইল করবেন, স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট দিবেন, এখানে ক্লিক করলে ইনপুট বক্সটা শো করবে।
এখানে অ্যাড ক্লাস রিমুভ ক্লাস কিছুই না, জাস্ট এই যে দুইটা, এটা একটা ইয়া না, এটার নিচে আরেকটা ডিপ থাকবে এটার সাথে, ঠিক আছে, এটার সাথে ডিপটা থাকবে, ইনপুট বক্স থাকবে এটার ভিতরে। ইনপুট বক্সটা স্টাইল করলেন, নর্মালি দেখা গেল না, এটার নিচে একদম আসবে, এইখানে মনে করেন একটা ইনপুট বক্স, এ হচ্ছে আপনার টোটাল সাইট, তাই না? টোটাল সাইটটা আপনার এখানে একটা ইনপুট বক্স থাকবে, এটা এই অপশনটা, এটা থাকবে হচ্ছে আপনার পজিশন রিলেটিভ, এটার ভিতরে এটা যে ডিপের মধ্যে থাকবে ওই ডিপের ভিতরে এই ইনপুট বক্সটা, এটা থাকবে পজিশন অ্যাবসোলুট। অ্যাবসোলুট দেওয়ার পরে এটা থাকবে এইখানে, প্রয়োজনে এটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলেন, কীরকম মনে করেন এটা থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলেন, ঠিক আছে। এখন আপনার সিএসএস এর মধ্যে থাকবে এই বক্সটা, যে এটা থাকবে ডিসপ্লে নান করা, নর্মালি কি থাকবে ডিসপ্লে নান। এখন পরে স্ক্রিপ্টের মধ্যে দিতে পারেন, যদি এটাতে হোভার করে তাহলে ওটা শো করবে, অথবা ওটাতে ক্লিক করলে টগল হবে, মানে আসবে, আবার আরেকবার ক্লিক করলে ওটা চলে যাবে। বুঝতে পারছি? ওইটা ওইভাবে করেন, আগে স্টাইল করবেন তারপরে স্ক্রিপ্ট ইউজ করবেন, আর পজিশন অ্যাবসোলিউট দিয়ে তো যে কোনো জায়গায় নেওয়া যায়। আচ্ছা।